হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব পোর্টফোলিও সম্পর্কে। পোর্টফোলিও কাকে বলে? পোর্টফোলিও হচ্ছে একটা ব্রোকারের কাছে আমি যতগুলো শেয়ার রেখেছি কিনে সেইগুলোকে বলা হয় পোর্টফোলিও। আমাদের পোর্টফোলিওতে কতগুলো শেয়ার থাকার কথা সেই সম্পর্কে আমি আলোচনা করব। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম মতামত দিয়েছেন, কিন্তু আমার মতে এটা পোর্টফোলিওতে যদি মিনিমাম ধরুন 5 লাখ টাকার পোর্টফোলিও বা 10 লাখ টাকার পোর্টফোলিও থাকে, তাহলে কমসে কম 50 থেকে 70টা শেয়ার থাকার কথা। সেই শেয়ারগুলোর বাছাই কিভাবে করবেন? সেই শেয়ারগুলো বাছাই করার একটাই প্রসেস হচ্ছে, আপনাকে ট্রেনিং নিতে হবে। ট্রেনিং ছাড়া আপনি শেয়ার বাছাই করতে পারবেন না। আর শেয়ার যদি বাছাই করেও নেন, তাহলে আপনার রাস্তাতে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হবে। আর ট্রেনিংয়ের পর আপনার কোনো ঝামেলাই আসবে না। যদি ঝামেলা আসে সেটা ক্ষণিকের জন্য, কারণ আপনি জানেন এটা শেয়ার কি হবে ভবিষ্যতে। ট্রেনিংয়ের পর আপনি পোর্টফোলিও তৈরি করবেন, তার আগে করার কোনো দরকার নাই। না পারলে অনেক লোক আছে পোর্টফোলিও তৈরি করার, তাদের কাছে করিয়ে নেবেন। কিন্তু যখনই পোর্টফোলিও তৈরি করবেন মোটা টাকার, ধরুন 10 লাখ, তখন অবশ্যই আপনাকে ট্রেনিং নিতে হবে। ট্রেনিং ছাড়া ইনভেস্ট করা যায় না। পোর্টফোলিওতে মিনিমাম 50 to 70 শেয়ার থাকার কথা। কেন এতটি? কেন 10টা 15টা শেয়ার থাকলেই তো হলো। সেই জন্যই আজকে এই ভিডিওটা। আপনার 50টি শেয়ার নিয়েছেন ঠিক, 50টি শেয়ারই আপনার খুব স্পিডে চলবে না। চলবে, কিন্তু খুব স্পিডে চলবে না। 50টির মধ্যে যেগুলো শেয়ার অত্যন্ত ক্যাটাগরি সম্পূর্ণ, এ ক্যাটাগরি সম্পন্ন, সেগুলো ওইখান থেকে বের হবে মোটামুটি 50টার মধ্যে 10টা। সেই 10টার স্পিড চরম হবে। অর্থাৎ বছরে আপনার কমসে কম ডবল হবে ওরা। মিনিমাম সেই 10টা শেয়ার বছরে ডবল হবে। তার মাঝের যে 10টা শেয়ার থাকবে তাদের স্পিড খুব একটা থাকবে না, কিন্তু অ্যাভারেজের চাইতে বেশি থাকবে। তার বাকি 20টা অ্যাভারেজ থাকবে, শেষেরগুলো খুব কম চলবে। কোনোটা হয়তো সারা জীবন লালই থেকে গেল। সেই সংখ্যাটা যদিও খুব নগণ্য হবে, 10টা বা 2-4টা হবে। কিন্তু 20টা শেয়ার অ্যাভারেজ, প্রথম 10টা ফার্স্ট, মাঝের 10টা অ্যাভারেজের হাই একটু। আপনার যে পোর্টফোলিও থাকবে সেই পোর্টফোলিওতে সামনের যে 10টা শেয়ার আছে, সেই শেয়ারটিকে আপনাকে পেতে সেই 70টা শেয়ারকে নিতে হবে। এবং সেই 70টা শেয়ার নিতে গেলে তাহলেই আপনি ওই 10টি শেয়ার পাবেন। ওই 10টি শেয়ারই আপনার জীবনকে ধন্য করে দিবে। ওই 10টা শেয়ার আপনার ট্রেনিং ছাড়া নিতে পারবেন না, আসবে না, আপনার পোর্টফোলিওতে থাকবে না। কোন শেয়ার নেবেন, কোন শেয়ার ছেড়ে দিবেন, সেটা আপনার কাছে খুব ঝামেলার বিষয়। সেই জন্য আপনি ট্রেনিং নেবেন। ট্রেনিং নেওয়ার পরে কোন শেয়ারটি নেবেন আপনি 1 সেকেন্ডে বলে দিতে পারবেন, কোন শেয়ারটি বাদ দিবেন 1 সেকেন্ডে বলে দিতে পারবেন। তো এখানে যখনই ট্রেনিং নিয়ে নেবেন, আপনার বাদ দেওয়া শেয়ারের সংখ্যা হয়ে যাবে মোটামুটি 100-এ ধরুন 90 বা 95 বাদ থাকলো কোটা 5টা। আপনি যখন বাছাই করবেন, আমাদের ইন্ডিয়ান মার্কেটে ধরুন সবচাইতে বড় যে আমাদের নিফটি 500 আছে, সেখান থেকে বাছাই করতে শুরু করলেন। বাছাই করতে করতে নিফটি 500 থেকে খুব জোরের উপর হয়তো আপনি ওখান থেকে 25টা শেয়ার পেলেন। বাদ বাকি 25টা আপনাকে আরও খুঁজতে হবে। হ্যাঁ, সেইগুলো খুঁজতে খুঁজতে আপনি পেয়ে যাবেন 50টা শেয়ার বা 100টা শেয়ার বা 70টা শেয়ার, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার টাকা যে ফার্স্ট 10টা শেয়ারে আছে,
সেইখানে টোটাল টাকার 50% টাকা সেই ফার্স্ট 10টা শেয়ারে যাবে, বাকি টাকাটা নিচের শেয়ারগুলোতে থাকবে। কি বললাম যে সেই টাকাগুলো কিন্তু অটোমেটিক চলে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। যখনই আপনি ম্যানেজমেন্ট করবেন শেয়ার পোর্টফোলিও, তখনই বাকি টাকাগুলো আপনার এভারেজ শেয়ারে কমে যাবে। প্রথম যে 10টা শেয়ার থাকবে, যারা মানে আপনাকে অরিজিনালি রিটার্ন দিবে, সেই সকল শেয়ারেই আপনার 50% টাকা থাকবে, 50% টাকা থাকবে নিচের শেয়ারগুলোতে। আর আপনি কখনো যে শেয়ার একবার হাই হয়ে গেছে, 3 গুণ 4 গুণ বা 5 গুণ হয়ে গেছে, সেই শেয়ারকে বিক্রি করে আপনি বের হওয়ার চেষ্টা করবেন না। সে হচ্ছে আপনার সোনা, সেই সোনাকে কখনোই ছেড়ে দিবেন না, তার মধ্যে আরও ঢোকেন। আপনি যদি 10 বছরের টার্গেট করে থাকেন, 20 বছর থাকেন, তাহলেই আপনি বুঝবেন শেয়ার মার্কেট টাকা কাকে বলে। তার আগে বুঝতে পারবেন না। হ্যাঁ, তো আমি যেই কথাটা বলছিলাম, আমাদের পোর্টফোলিও তৈরি করার জন্য কমসে কম 4টা অ্যাকাউন্ট লাগবে। 2টা আমাদের ইন্ডিয়ান মার্কেটে, 2টো বাইরের মার্কেটের জন্য। ইন্ডিয়ান মার্কেটের জন্য একটাতে থাকবে আপনি যেগুলোতে খুব সুযোগ আসবে, মাঝে মাঝে সুযোগ আসবে, বড় বড় সুযোগ, অর্থাৎ যেটাকে বলছি আমরা 7 দিন 10 দিন 1 মাসের ট্রেডিং, সেই জন্য একটা অ্যাকাউন্ট থাকবে। একটা অ্যাকাউন্ট থাকবে লং, মিনিমাম 2 বছর 4 বছর 5 বছর পর্যন্ত ইনভেস্ট। এই দুটো, একটা শেয়ার থাকবে আমেরিকার জন্য, এবং আমেরিকার শুধু আমেরিকা না, ওখানে বিভিন্ন মার্কেট আছে, বিভিন্ন দেশের মার্কেটে আপনি ইনভেস্ট করতে পারেন ওখান থেকে, ওইখানকার জন্য ও ফিক্স থাকবে। আবার ট্রেনিং ছাড়া ওইখানে আপনারা গিয়ে আবার হারিয়ে যাবেন না। ট্রেনিং নেবেন, তখনই বুঝতে পারবেন কোন শেয়ার চলবে কোনটা চলবে না। আমেরিকার শেয়ারে কিন্তু আপার সার্কিট বা লোয়ার সার্কিট বলে কোনো কিছু নাই। আপনি আজকে শেয়ার বাজারে টাকা লাগালেন, $1 শেয়ার একদিনেই আপনার $25 হয়ে যাবে। এরকম শেয়ার অজস্র আছে, অনেক উদাহরণ আছে। আর প্রত্যেক দিন হবে। আপনার সেই শেয়ারগুলোকে বের করতে হবে, ট্রেনিং ছাড়া পারবেন না। একেবারে যেই ওরা রেডি হবে চলার জন্য, তখনই আপনাকে ইনভেস্ট করতে হবে। আরেকটা জায়গায় আপনাকে টাকা লাগাতে হবে, সেটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট এবং প্রয়োজন পড়লে গোল্ড। এই দুটো জায়গায় ক্রিপ্টো মার্কেট, এখানে তো টাকা থাকতেই হবে। ক্রিপ্টো মার্কেটে রিটার্ন হচ্ছে গত 10 বছরে 92%। কোনো শেয়ার মার্কেটে ওই রকম শেয়ার এখনো পর্যন্ত জন্ম নেয়নি। এনভিডিয়ার, যে আমেরিকার সবচাইতে বড় কোম্পানি, তার রিটার্ন হচ্ছে 74% 10 বছরে, এবং তার স্পিড এখনো কমেনি, সেই রকমই আছে। আর যতগুলো এআই শেয়ার আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যতগুলো শেয়ার আছে, সবগুলো আমেরিকায় আছে, অন্য কোনো দেশে নাই। 99%। চীনে আছে সামান্য কয়েকটা, কিন্তু বেশিরভাগই আমেরিকায় আছে। সেই জন্য আপনারা আমেরিকার জন্য একটা থাকবেই, ক্রিপ্টো মার্কেটের জন্য একটা থাকছেই। আর আমাদের ইন্ডিয়ান মার্কেটে 2টো অ্যাকাউন্ট থাকবে, একটা থাকবে ইনভেস্ট, একটা থাকবে ট্রেডিং। 1 দিনের ট্রেডিং, 2 দিনের ট্রেডিং, 4 দিনের ট্রেডিং, 10 দিন, 1 মাস। এই ট্রেডিং, এই 4টা অ্যাকাউন্ট নিয়ে আপনারা সারা জীবন বাঁচতে পারবেন, এই বলে। আর যারা ভাবছেন যে আমরা আমেরিকায় ইনভেস্ট করবো না, আমাদের দেশেই ইনভেস্ট করব, অনেকে আছেন এরকম যে আমাদের দেশে ইনভেস্ট করব। তো আপনি কত পার্সেন্ট মার্কেটে ইনভেস্ট করছেন? 3% বা 4%। 97% মার্কেট আপনার হাতের বাইরে থাকছে, ওখানেও তো কিছু আছে। সেই জন্য আমি বলবো, যখনই অ্যাকাউন্ট করবেন, 4টা অ্যাকাউন্ট করবেন, 2, 4, 5 লাখ যা থাকবে আপনি 4 জায়গাতে ইনভেস্ট করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই বলে আমার ভিডিওটাকে দেখবেন 2বার 3বার করে, আর ভাববেন। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।